প্রতিশ্রুতি মানে প্রতারণা, এটা দিদি বলেছিলেন। আর এই কথাটা দিদি আবার অক্ষরে অক্ষরে পালন করলেন, যার ফলে আবারও 10 দফা দাবি নিয়ে ডাক্তাররা পূর্ণ কর্মবিরতিতে চলে গেলেন। ডাক্তারদের এই পূর্ণ কর্মবিরতি কি সমর্থনযোগ্য? ডাক্তার মানে জুনিয়র ডাক্তারদের, ওদের পক্ষ থেকে ওরা যে দুটো কারণ বলেছেন তার মধ্যে একটা সাগর দত্ত মেডিকেল কলেজ হসপিটাল, যেখানে জুনিয়র ডাক্তাররা আছেন এবং ওখানে একজন পেশেন্ট মারা গেছেন। পেশেন্ট পার্টি ডাক্তার, নার্স সহ সবাইকেই মারধর করেছেন। কেন ওখানে ডাক্তারদেরকে মারধর করা হয়েছে তার একটা বড় কারণ হচ্ছে আইসিইউতে বেড পাওয়া যায়নি। ডাক্তারদের কথা মতো আইসিইউতে বেড বেড থাকা না থাকাটা ওটা ডাক্তারদের হাতে থাকে না, ওটা থাকে স্বাস্থ্য দপ্তরের উপর। হসপিটালে শুধু বেড নেই তা না, হসপিটালে স্টিচ সেলাই করার সুতো নেই। বড়ুয়াতে হসপিটালে যখন পেশেন্ট যায় হাত কাটা নিয়ে ওখানে বসেছিল, তখন ডাক্তার তাদেরকে এটাই বলেছিলেন যে আপনারা সুতো নিয়ে আসুন বাইরে থেকে, আমরা সেলাই করে দেবো। হসপিটালে সুতো পর্যন্ত নেই। আর সত্যি কথা বলতে কি, সুতো থাকা না থাকাটা না ডাক্তারদের হাতে থাকে না। বেড বা জাল মেডিসিন বা সুতো, মানে যেসব ইকুইপমেন্ট লাগে আপনাদের যে বেসিক যেই সেবাগুলোর জন্য, সেগুলোতে সত্যি ডাক্তারের কোনো হাত থাকে না। এই দিক থেকে ওদের কথাটা 100% যুক্তিযুক্ত যে এতে ওদের হাত থাকে না। এটা ওদের হাতে থাকে না, এটা থাকে স্বাস্থ্য দপ্তর, স্বাস্থ্যমন্ত্রী, হসপিটালের যে ম্যানেজমেন্ট, যারা টেন্ডার নিচ্ছে, কি টেন্ডার দিচ্ছে, কি না করছে, এগুলো সবই উপর মহলের হাতে থাকে। ডাক্তারদের বা নার্সদের হাতে কিছুই থাকে না। কিন্তু সত্যি কথা যেটা, যে মার যখন খেতে হয় তখন ওদেরকেই মার খেতে হয়। 10 দফা দাবির মধ্যে প্রথম দফার দাবি যেটা, সেটা ছিল ওদের দীর্ঘসূত্রিতা ছেড়ে দ্রুত ও স্বচ্ছ তদন্ত হোক। দ্রুত এই কারণেই বলা, কারণ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে লয়ার, তারা কন্টিনিউয়াস কোর্টে অ্যাপিল করছেন শুনানির ডেট যেন পিছিয়ে যায়, শুনানির ডেট যেন পিছিয়ে যায়, এবং তার জন্য কয়েকটা ডেট এমনিতেও পিছিয়ে গেছে অলরেডি। সেকেন্ড ছিল স্বাস্থ্য সচিবের পদত্যাগ। থার্ড ছিল কেন্দ্রীয় রেফারেল যে ব্যবস্থা, সেটা প্রতিটা হসপিটালে চালু করতে হবে। দিদি যেরকমভাবে কেন্দ্রীয় বিভিন্ন প্রকল্প নেননি, শুধুমাত্র কেন্দ্রের নাম হবে তাই জন্য, তাতে সাধারণ মানুষ প্রচণ্ডভাবে সাফার করেছে। আর এই সেকেন্ড পয়েন্টটাও অনেকটা সেক্ষেত্রেই, এবং আমাদের জন্য বা ডাক্তারদের জন্য সবার জন্যই এটা খুব একটা ভালো পদক্ষেপ। ডিজিটাল বেড ভ্যাকেন্সি মনিটর চালু করতে হবে সব হসপিটালে, এটা 3 নম্বর দফা। এতে আপনাদেরকে সুবিধা হবে, ডাক্তার যদি আপনাকে এনআরএস এ রেফার করে, দেখবে তার আগে যে এনআরএস এ কোনো ভ্যাকেন্সি আছে নাকি, মানে খালি বেড আছে নাকি, সে আইসিইউ হোক বা জেনারেল বেড হোক। যদি দেখে নাই, তো সে তোমাকে আরজি করে রেফার করবে। তাতে কি হয়, পেশেন্টের যেই যাওয়া, যে এখান থেকে এনআরএস গেল, এনআরএস থেকে আবার আরজি করে গেল, এই সময়টা যে গোল্ডেন টাইম, এই টাইমটা বেঁচে যায়। পেশেন্টের অনেক সুস্থতার চান্সেস বেড়ে যায়। এবং এটা যে শুধুমাত্র বাইরের দেশে আছে তা না, এটা আমাদের ইন্ডিয়ারই বেশ কয়েকটা রাজ্যে আছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলে নেই, কারণ ওয়েস্ট বেঙ্গলে স্টিচ করার সুতোই নেই, তো এসব কোথা থেকে থাকবে। দফা 4, যেটা সব হসপিটালে পর্যাপ্ত সিসিটিভি লাগাতে হবে এবং বাথরুমে হেল্পলাইন নাম্বার থাকবে অ্যান্ড প্যানিক বটন থাকবে। কোনো কিছু যদি হওয়ার চান্সেস থাকে, যে বাটন প্রেস করলে আপাতত একটা অ্যালার্মের মতো বেজে মানুষ একটা কনসার্ন হতে পারবে যে ওখানে কিছু একটা প্রবলেম হচ্ছে। হাসপাতালে রোগী ও ডাক্তারদের সুরক্ষার জন্য দফা নাম্বার 6, যেটা যে সিভিক পুলিশ নয়, রেগুলার পুলিশ নিয়োগ করতে হবে এবং পুলিশের যেই শূন্যপদ আছে আপাতত 12,000 মতো, সেটা পূরণ করতে হবে। দফা নম্বর 7, যেটা দ্রুত ডাক্তার, নার্স বা টেকনিক্যাল হেল্প, যা যা শূন্যপদ এখনো অবধি হসপিটালে আছে, সেগুলো ইমিডিয়েট বেসিসে ফিল আপ করতে হবে। দফা 8-এ থ্রেড কালচার, যেটা অল ওভার মেডিকেল কলেজেসগুলোতে আছে, সেটা টোটালি বন্ধ করতে হবে। দফা 9-এ অবিলম্বে সমস্ত মেডিকেল কলেজে ছাত্র সংসদ নির্বাচন করতে হবে। দফা 10-এ WBMC অ্যান্ড WBHRBর বিরুদ্ধে দুর্নীতি তদন্ত করতে হবে। ডাক্তারদের দাবিগুলো যদি গভর্নমেন্ট মানে, তাহলে রুগী থেকে ডাক্তার সবাই উপকৃত হবে, কিন্তু ব্যাপার হচ্ছে ওরা কতটা মানবে সেটার ওপর। আর একটা ব্যাপার যেটা ডাক্তাররা বলেছেন, যে এই দাবিগুলো আমরা ওপেন বলছি, ওরা কতটা মানবে না মানবে সেটা ওপেনলি ওরা মানুক না মানুক, যা হবে হোক, এর জন্য কোনো রকমের ডাক্তারদের সাথে মিটিং বা কোনো কিছুর কোনো দরকার নেই। ওরা যদি ওখান থেকে এই দাবিগুলো মেনে নেয়, আমরা ইমিডিয়েট বেসিসে কাজে জয়েন করবো, কারণ দুর্গাপুজো আছে, বাকি পুজো আছে, এই সময় ইমার্জেন্সিতে ডাক্তারদের থাকাটা খুব দরকারি। নমস্কার, ভালো থাকবেন।